নেদারল্যান্ডসের ডাগ আউটে বাংলাদেশ দলের সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো, মুখে সেই চিরচেনা হাসি। ডোমিঙ্গোর এই হাসিটা ভয়ের কারণ হতে পারে টাইগারদের জন্য। বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে হাজির হচ্ছেন তিনি। লড়াইটা কেবল টাইগার বনাম ডাচদের নয়, ডোমিঙ্গো বনাম হাতুড় সিংহেরও লড়াই হবে। এক রায়ান কুকেই গত ওয়ানডে বিশ্বকাপে হেরেছিল বাংলাদেশ। এবার তো পরিস্থিতি আরও ভয়াবহ। কুকের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক হেড কোচ ডোমিঙ্গো। সাকিব লিটনদের দুর্বলতা, নারী নক্ষত্র সবই জানা এই কোচের, ফলে খানিকটা চাপে থাকবেন টাইগাররা। ঘরের শত্রু বিভীষণ হয়ে ধরা দিতে পারেন সাবেক এই কোচ। সঙ্গে আছেন টাইগারদের আরেক সাবেক ফিল্ডিং কোচ রায়ান কুক। তাই বলা যায় ডাচদের বিপক্ষে কঠিন পরীক্ষায় দিতে হবে শান্ত হৃদয়দের। নানা অপবাদ মাথায় নিয়ে মেয়াদ শেষ হওয়ার আগে 2022 সালের ডিসেম্বরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান দক্ষিণ আফ্রিকান রাসেল ডোমিঙ্গো। তবে খুব বেশি দিন বেকার থাকতে হয়নি প্রোটিয়া এই কোচকে। টি-20 বিশ্বকাপে কোয়ালিফায়ার ম্যাচকে সামনে রেখে নেদারল্যান্ডস জাতীয় দলের কোচিং স্টাফে নেওয়া হয় তাকে। ডোমিঙ্গোর অধীনে কোচিং করে কোয়ালিফায়ারের বাধা অতিক্রম করে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় নেদারল্যান্ডস। বিশ্বকাপের প্রথম ম্যাচেও নেপালের বিপক্ষে জয় ছিনিয়ে নেন ডোমিঙ্গোর শিষ্যরা। ব্যাটে বলে দারুণ পারফরমেন্স করে। এবারের বিশ্বকাপে একই গ্রুপে আছে নেদারল্যান্ডস ও বাংলাদেশ। সেই সুবাদে ডোমিঙ্গোর সাবেক বর্তমান শিষ্যরা মুখোমুখি হবেন। একসময় প্রধান কোচ থাকলেও এবার রিয়াদ শরীফুলদের প্রতিপক্ষ হয়ে হাজির হবেন এই কোচ। এটা বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্য বাড়তি চ্যালেঞ্জ, কারণ তার আমলের অনেক ক্রিকেটার এই দলে খেলছেন। তাদের খেলা সম্পর্কে ভালো ধারণা আছে ডোমিঙ্গোর। দুর্বলতা ও শক্তিমত্তা জানেন তিনি। নিঃসন্দেহে এটি বাড়তি সুবিধা দেবে ডাচদের। কোচ থেকে পরিকল্পনা নিয়ে টাইগারদের কাবু করার ফোন দিয়ে আটবেন তারা। সেই সঙ্গে লড়াইটা হবে চান্ডিকা হাতুড় সিংহে ও ডোমিঙ্গোরও। কখনো পেশাদার ক্রিকেট না খেললেও রাসেল ডোমিঙ্গোর কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। গ্যারি কারস্টেনের পর দক্ষিণ আফ্রিকার দলের কোচের দায়িত্ব পেয়ে দলকে তুলেছিলেন টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে। তার সময়ে জাতীয় দলের সুযোগ পান কুইন্টন ডিকক, কাসিগো রাবাদার মতো তরুণ ক্রিকেটাররা, যার সুফল এখনো ভোগ করছে দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন এই প্রোটিয়া। 2019 সালে বিশ্বকাপে ব্যর্থতার পর স্টিভ রোডসের বদলে তার হাতে তুলে দেয় বিসিবি। ডোমিঙ্গো তেমন মন্দ করেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সেই টেস্ট জয়ের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার মাটিতে ওডিআই সিরিজ জেতে টাইগাররা। এছাড়া ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ জিতে নেয় ডোমিঙ্গোর দল। তবে সবাইকে অবাক করে দিয়ে 2022 সালের শেষ ভাগে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেন তিনি। নেপালের বিপক্ষে দারুণ জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে নেদারল্যান্ডস। সেই ম্যাচে নজর কাটা ফিল্ডিং করেছেন ডাচরা। এই দারুণ ফিল্ডিংয়ের নৈপথ্যে ছিলেন রায়ান কুক, যিনি ছিলেন বাংলাদেশ দলের সাবেক ফিল্ডিং কোচ। তার অধীনে টাইগারদের ফিল্ডিং নিয়ে ছিল রাজ্যের অসন্তোষ। কুককে তাই এক প্রকার অসম্মান দেখিয়ে বিদায় দেওয়া হয়। অথচ সেই কুকের অধীনে ডাচদের অবিশ্বাস্য ফিল্ডিং। দোষটা কি তাহলে কুকের ছিল নাকি বাংলাদেশের ক্রিকেটারদের? এমন প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে। হোসেন আরমান, বিডি ক্রিক টাইম।